আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমাদের সামনে যে সবচেয়ে বড় সংকট এসে পড়েছে, বিপত্তি এসে পড়েছে, সেটি হলো ওবিসি মামলার উপর স্টে অর্ডার। যারা এক্সাম দিয়েছো তারা সকলেই রেজাল্টের জন্য অপেক্ষায় রয়েছো, কলেজে ভর্তি নিয়ে ভাবছো। অন্যদিকে যেই মেন যারা দিয়েছে তাদের অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অনেকে অ্যাডমিশন নিয়েও নিয়েছে। কিন্তু এদিকে ডাব্লিউবিজির কোনো কিছুই পাওয়া গেল না। না ফাইনাল অ্যান্সার কি পাওয়া গেল, না কি রেজাল্ট। আর এটি সব কিছুর পিছনে রয়েছে ওবিসি মামলার উপর স্টে অর্ডার। তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে ওবিসি যে সার্টিফিকেট রয়েছে 2010-এর পরে, সেগুলো 31 জুলাই আগে পর্যন্ত কার্যকারী বলে মনে করা হবে না। সেগুলো কি একইভাবে বহাল থাকবে, নাকি কি প্রক্রিয়া শুরু হবে, নাকি বাছাই করা হবে, সেসব আবার 31 জুলাই যে হিয়ারিং আছে তারপরে বোঝা যাবে। আর এই খবরটি, এই বিষয়টি গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজকে প্রভাবিত করতে পারে, এবং কি করছেও। কলেজে যে অ্যাডমিশন চলছে সেখানে আপাতত স্থগিত হয়ে গিয়েছে, কারণ ওবিসি যে মামলা, কারণ ওবিসি যে সার্টিফিকেট, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে যে সেগুলিকে কীভাবে কলেজে অ্যাডমিশন নেওয়া হবে। কারণ এবছর যারা অ্যাডমিশন নিয়েছে তাদের সবারই বয়স 17 কি 18, সবারই জন্ম প্রায় 2005-এর পরে। 2010-এর মধ্যে কারোরই ওবিসি সার্টিফিকেট হয়নি, বেশিরভাগ জনেরই, মোস্ট অফ দি স্টুডেন্টের ক্ষেত্রে বলছি। তো সেই 2010-এর পরে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কী করবে, সেই বিষয় নিয়ে অনেক বেশি সংকট রয়েছে। এবং কোর্ট যে অর্ডার দিয়েছে, স্টে অর্ডার, তাও আবার 31 জুলাই পর্যন্ত। 31 জুলাইয়ের পরে যদি গোটা প্রক্রিয়া শুরু হয়, অর্থাৎ রেজাল্ট পাবলিশ করা, দেন কাউন্সেলিং, পুরো একটা বছর খেয়ে নেবে। তো ছাত্রদের কি পুরো বছর নষ্ট হবে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সব কিছু বলবো, কী হতে পারে না হতে পারে সম্ভাবনা। আমি আগেও ভিডিও বানিয়েছিলাম, কেসটা যতদিন হয়নি, মানে এই স্টে অর্ডারটা যতদিন আসেনি, তখন বোঝা যাচ্ছিল যে এ মাসের মধ্যেই রেজাল্ট বেরোবে। কিন্তু এখন সেটার ওপর প্রশ্ন উঠছে, সেটা কি আদৌ সম্ভব হবে, সেটা কি আদৌ রাজ্য করতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী বছরের নির্বাচন। তো সেই নির্বাচন নিয়ে সরকারের কী ভাবনা, ওনারা কী ভাবছেন। কারণ একটা কিছু, এবছর অনেক ক্যান্ডিডেট আছে, এবছর যারা ডাব্লিউবিজি দিয়েছে বা এবছর যারা কলেজে যাবে, তারা অনেক ক্যান্ডিডেট আছে যাদের 18 বছর হয়ে গিয়েছে এবং যারা এর সামনে বছর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তো সেই দিক থেকে সরকার কী ভাবছে সব কিছু নিয়ে দেখা যাক। আর কোর্ট কী বলল, কী খবর এসছে, সব কিছু দেখব। তো 27 এপ্রিল এক্সাম হয়েছিল, সবাই জানো। কিন্তু ব্যাপার হচ্ছে ইউজুয়ালি 1.5 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়, এবার সেটি উপরে গেছে। এবং আগের বছর 28 এপ্রিল এক্সাম হয়েছিল এবং রেজাল্ট দিয়েছিল হচ্ছে 6 জুন। 28 এপ্রিল এক্সাম হয়েছিল, 6 জুন রেজাল্ট দিয়েছিল। কিন্তু সেই জায়গায় এই বছর সেটি অনেক বেশি ডিলে হয়ে গিয়েছে। 6 জুন রেজাল্ট পাবলিশের ডেট, আর 28 এপ্রিল এক্সাম ডেট। আর আজকে চলছে তোমার হচ্ছে আই থিঙ্ক 25 জুলাই কি সামথিং কত, জুনের আই থিঙ্ক কত চলছে, এটা 20 পার হয়ে গেছে। সো সেই দিক থেকে বলতে গেলে অনেক বেশি ডিলে হয়ে গিয়েছে। এবং আগে কতটা হতে পারে চলো সেটাও ভাবনা চিন্তা করে বলছি, সেটাও নিয়েও বিস্তারিত আলোচনা। সো প্রশ্ন হচ্ছে, তাহলে কি রেজাল্ট অ্যানাউন্স কি 31 জুলাইয়ের পরে, রেজাল্ট অ্যানাউন্স 31 জুলাইয়ের পরে, নাকি 31 জুলাইয়ের পরে করতে গেলে আমি তোমাদের আগেই বলেছি গোটা একটা বছর নষ্ট হয়ে যাবে সকল ছাত্রদের জন্য। তো সেদিক থেকে কলকাতা হাইকোর্ট এর উপর কী অর্ডার দিতে পারে, এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী কী ভাবছে, সেটারও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটি তোমাদের সামনে বলি। তো এএনএম জিএনের প্রশ্ন করছিল অনেক সাংবাদিক, তো তখন শিক্ষামন্ত্রী যেটি বলেছেন, কারণ ডাব্লিউবিজিই তো এক্সাম হয়ে গিয়েছে, অন্যদিকে এএনএম জিএনএম জেনপাস এক্সামই কন্ডাক্ট করায়নি। তো সেটা তো অনেক বেশি সন্দেহের মধ্যে রয়েছে আদৌ কি এক্সাম হবে কি হবে না। আর অন্যদিকে ডাব্লিউবিজির রেজাল্ট পাবলিশ হয়নি। তো শিক্ষামন্ত্রী একটি গুরুত্বপূর্ণ উত্তর দিয়েছেন, সেটি হলো, শুড এগ্রিকালচার ওয়ার্ক স্টপ বিকজ অফ প্রেডিকশনস অফ ড্রট অর হেভি রেইন। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে জানি যে আমরা ওবিসির উপর স্টে হয়েছে, তাই বলে কি আমরা সব পড়াশুনো, সব কলেজে অ্যাডমিশন, সব প্রসেসকে বন্ধ করে দেবো, এটি তো নয়। তো সেই দিক থেকে সন্দেহ, সেই দিক থেকে ভাবা যেতে পারে যে ওনারা হয়তো এই বিষয়টি নিয়ে ভাবছেন এবং
31 জুলাইয়ের অপেক্ষা না করে তার আগেই কোনো না কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন, বা সিদ্ধান্ত কোনো একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন ওনারা, যে কীভাবে জিনিসটিকে বহাল রাখা যায়। কারণ ছাত্রদের ভবিষ্যৎ এবং সাথে সাথে রয়েছে ওনাদেরও ভবিষ্যৎ। এবছর যদি ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হয়, সামনের বছর ইলেকশন রয়েছে, তো ইলেকশনে ওনাদেরও ভবিষ্যৎ নষ্ট হবে। তো এখানে দুজনের ভবিষ্যৎ নির্ভর করছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ইয়াং জেনারেশন যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ওনাদের জন্য ওনাদের চেয়ার, ওনাদের পাওয়ার, সব এভরিথিং অ্যাট স্টেক। এবং আমি যেটা মনে করছি যে অবশ্যইভাবেই তাড়াতাড়ি প্রসেসটিকে করানোর চেষ্টা করবেন ওনারা। এখনও পর্যন্ত কোনো কিছুই অফিসিয়াল না, কারণ সব কিছু নিয়ে বিবেচনা চলে, ভাবনা চলে। আমি সব কিছু কনসিডার করেই বলছি। আমি তোমাদেরকে এটা বলতে পারবো না যে হ্যাঁ আমার কথাটাই হবে, আমি এটাও বলতে পারবো না যে আমার কথাটা হবে না, কারণ আমি সব কিছুকে বিবেচনা করে বলছি। লাইক এরপরে বছর এক্সাম রয়েছে, ছাত্রদের ভবিষ্যৎ, এবং ইউজুয়ালি এসব বিষয় কী হয় ইউজুয়ালি, কারণ এরকম সিচুয়েশন আগেও হয়েছে, তোমরা হয়তো সেই বিষয়ে খবর রাখো না। চাকরির এক্সামের ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে। কোর্টের কোনো একটা অর্ডারের জন্য, লাইক পেপার লিকের উপর কেসের জন্য কোর্টটা প্রসেসটা ডিলে হয়ে যায়। তো সেই বিষয়ের দিক থেকে আমি ভেবে চিন্তে বিবেচনা করেই বলছি যে এক্সামের তোমাদের যারা এএনএম জিএমএম যদি কেউ দেখে থাকো জেন পাসের, তো সেই বিষয় থেকে বলে এক্সামও কন্ডাক্ট করাবে এবং খুব শীঘ্রই করানোর ব্যবস্থা করবে। 31 জুলাইয়ের ওয়েট করলে গোটা একটা বছর জলে চলে যাবে। তো আর ডাব্লিউবিসি যারা দিয়েছো তাদের আমি কী বলবো, এখন তাড়াতাড়ি রেজাল্ট আসলে তোমরা অবশ্যই জানতে পারবে যে তোমরা কলেজ পাবে কি না। নাহলে অনেকে যেই মেনেও কাউন্সেলিং করছে, ওদিকেও দেখছে যে ওদিকে কলেজ পেলে ওদিকে যাব, নাকি ডাব্লিউবিজির জন্য অপেক্ষা করব। কারণ দেখো, হয়তো তুমি এদিকে ডাব্লিউবিজির জন্য অপেক্ষা করলে, ওদিকে তারপর রেজাল্ট দেখলে যে ওটাও ঠিকঠাক মতো হয়নি, আর অন্যদিকে যেই মেনেরও কলেজ তুমি ছেড়ে দিলে। আবার এদিকে কলেজ ডাব্লিউবিসিএপি ওটার উপর তো স্থগিত হয়ে গিয়েছে, ওটার উপর তো ধোঁয়াশা ছেয়ে বসে আছে। তো সেদিক থেকে আমি বলবো অনেক সন্দেহজনক, অনেক একটা ধোঁয়াশাচ্ছন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। বাট ওয়েট করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। আমি জাস্ট এটাই বলবো যে ওয়েট করো এবং নিজেকে নিয়ে ভাবো, নিজেকে সময় দাও। শুধুমাত্র এক্সাম, জবের, কোনো কিছু একটা ডিগ্রির উপর ডিপেন্ডেন্সি হওয়ার কথা ভেবো না। নিজের থেকেও কিছু একটা ভাবো যে কী করা যেতে পারে, অ্যান্ড কত কিছু আছে করার। নিজের উপর সময় দাও, নিজেকে আপগ্রেড করো, নিজের কোয়ালিটি এনহ্যান্স করো। তুমি হয়তো এডুকেশনাল দিক থেকে অনেক এনহ্যান্স, এডুকেশনাল দিক থেকে তুমি অনেক অ্যাডভান্স, বাট আদার সাইড যারা আছে, যেরকম টকিং হতে পারে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং হতে পারে, বা সোশ্যালজি টাইপ যেসব বিষয় রয়েছে, ওসব বিষয়ে নিজের উপর সময় দিতে পারো, নিজেরকে আরও এনহ্যান্স করতে পারো। এবং এরপরে কোনো খবর আসলে আমি তো তোমাদের ইনফর্ম করেই দিব। তো আজকের জন্য এটুকুই। এরকম সিচুয়েশন লাইফে আরও অনেক আসবে, এখন ঘাবড়ালে হবে না। সব কিছু সরকারের উপর ডিপেন্ড করছে। এমন দের ইজ এ রিজন টু বি হ্যাপি, দের ইজ এ রিজন টু স্মাইল দ্যাট তোমাদের ভবিষ্যতের সাথে সাথে ওনাদেরও ভবিষ্যৎ অ্যাট স্টেক। সো টেনশনের কিছু নেই, যা হবে ভালোই হবে এবং অতি উত্তম হবে, আই গেস। ওকে, গুড বাই। বাই, নট গুড বাই অবভিয়াসলি।